আমি আজকের এই ভিডিওটিতে দেখাবো যে কিভাবে একটি ইমেল আইডি বানাবেন। পরিপূর্ণভাবে একটি ইমেল আইডি বানানোর সম্পূর্ণ ব্যবহার আমি এই ভিডিওটিতে দেখিয়ে দেব এবং দেখিয়ে দেব যে ইমেল আইডিটি দিয়ে কি কি কাজ করা যায়। আমরা সাধারণত জানি যে ইমেল যে আইডি দিয়ে কোনো ডকুমেন্ট পাঠানো যায় বা আমি কারো কাছে কোনো ডকুমেন্ট পাঠাতে পারবো, কিন্তু আমরা এটি জানি না যে এছাড়াও আরও অনেকগুলো ব্যবহার রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে ব্যবহারগুলো, যেমন কোনো পিকচার সেভ করে রাখা বা কোনো ডকুমেন্ট সেভ করে রাখা অথবা মোবাইল নাম্বার সেভ করে রাখা, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আপনি একটা নাম্বার সেভ করছেন বা একটি পিকচার সেভ করছেন বা কোনো একটা ডকুমেন্ট সেভ করছেন, সেই ডকুমেন্টে দেখবেন যদি মোবাইলটি হারিয়ে যায় তাহলে আপনার সেই ডকুমেন্টগুলো হারিয়ে যাবে। কিন্তু যদি আপনি ইমেল আইডি দিয়ে সেভ করেন কোনো মোবাইল নাম্বার, কোনো পিকচার বা কোনো ডকুমেন্ট, সেটি স্থায়ীভাবে থাকবে, কোনো সময় এগুলো হারাবে না। এই সবগুলোর ব্যবহার আমি এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব। তাহলে এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সবগুলো কাজ শিখে নিন। কীভাবে আপনার পিকচারগুলো সেভ করে রাখবেন ইমেলের মাধ্যমে, কিভাবে কোনো ডকুমেন্ট সেভ করে রাখবেন আপনার ইমেলের মাধ্যমে, কিভাবে মোবাইল নাম্বারগুলো সেভ করে রাখবেন স্থায়ীভাবে। যদিও আপনার মোবাইল নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, কিন্তু আপনার পিকচার, কোনো ডকুমেন্ট বা কোনো মোবাইল নাম্বার কোনো সময় হারাবে না। তাহলে দেখুন এবং শিখে নিন কাজগুলো। জিমেইল আইডি বানাতে হলে প্রথমে যে কাজটি করবেন, গুগল ক্রোম সফটওয়্যারটি ওপেন করার পর এখান থেকে জিমেইলে ক্লিক দিয়ে দিবেন। জিমেইলে ক্লিক করার পর এভাবে আসবে। এভাবে আসার পর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপর ফর মাই সেলফে ক্লিক দিবেন, তারপর যে ফর্মটি আসবে এই ফর্মটি ফিল আপ করবেন। এই ফর্মটি ফিল আপ করে নিচ্ছি। আমি ফর্মটি ফিল আপ করে নিয়ে নিলাম। তারপর এখানে যেটি দিয়ে দিছি ইউজার নেম TVideo Studio 2021@gmail.com, এটি হবে আমার ইমেল আইডি। আর এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিছি। তারপর নেক্সটে ক্লিক দিয়ে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে একটি মোবাইল নাম্বার চাইতেছে, মোবাইল নাম্বারটি দিয়ে দেব। মোবাইলটি দিয়ে দিলাম। মোবাইল নাম্বারটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। এখানে এই নাম্বারটি দিয়ে ইমেল আইডি আমি আরও আগে কিছুক্ষণ আগে বানিয়ে রাখছিলাম, এজন্য সেই মোবাইল নাম্বারটি নিচ্ছে না। সেখানে এখানে নাম্বারটি দেওয়ার পর একটি কোড আসবে আপনার মোবাইলে। এই কোডটি আসার পর সেই কোডটি আবার এখানে চাইবে। চাওয়ার পর সে যেখানে চাইবে সেখানে আপনি মোবাইলে যে কোডটি আসবে কোডটি দিয়ে দিবেন। তারপর বার্থডে চাইতে পারে অথবা অপশনাল ইমেল আইডি চাইতে পারে, আপনি কনফার্ম করে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার ইমেল আইডিটি কনফার্ম হয়ে যাবে, ইমেল আইডিটি সম্পূর্ণরূপে রেডি হয়ে যাবে। তারপর আপনি আপনার ইমেল আইডিটি ওপেন করে নেবেন। ইমেল আইডিটি ওপেন করার জন্য সাইন ইনে ক্লিক করতে হবে। তারপর আপনার ইমেল আইডিটি এখানে দিতে হবে। ইমেল আইডিটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করতে হবে। তারপর এখানে পাসওয়ার্ডটি দিতে হবে, যে পাসওয়ার্ডটি আমি বানানোর সময় দিয়েছিলাম। তারপর নেক্সট। ইমেল আইডিটি এইভাবে নতুন আইডি বানানোর পর কনফার্ম চাইবে, যে নাম্বারটি আমি দিয়েছিলাম সেই নাম্বারটি কনফার্ম কিনা। আমি কনফার্মে ক্লিক দিলাম। এই যে এখানে ইমেল আইডিটি ওপেন হয়েছে। এখন আমার কাছে যদি কেউ কোনো ধরনের ডকুমেন্ট ইমেল করে তাহলে আমি এখান থেকে এটি দেখতে পারবো ইনবক্সে। এই যে ইনবক্সে কোনো ধরনের মেসেজ না, শুধু একটি মেসেজ এখানে আছে, একটি ইমেল। আমি এখানে একটি এই ইমেলটির উপরে ক্লিক দিলাম। এই যে ইমেলটি দেখতে পারতেছি যে
একটি ইমেল চলে আসছে এখানে। এই যে ইমেল আইডি দিয়ে কি কি ব্যবহার করা যায়, এখানে সিম্পল কিছু ফটো দিয়ে দিয়েছে। এখানে পেপ্যাল অ্যাকাউন্টে ইউজ করা যায়, ব্যাংক অ্যাকাউন্টে, তারপর গুগল ম্যাপ, ইউটিউব, তারপর ফটো, তারপর গুগল শিট বা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, প্রায় অনেকগুলো অপশনে ব্যবহার রয়েছে এটির। যাই হোক, ইমেল একটি ইনবক্সে একটি মেসেজ এখানে আছে। আর আমি যদি কারো কাছে কিছু পাঠিয়ে থাকি তাহলে সেন্ট, এখানে সেন্ট অপশনে ক্লিক করলে যে দেখতে পারবো যে নো সেন্ট মেসেজ, এখানে কোনো মেসেজ পাঠানো হয় না এই ইমেল আইডি থেকে। আমি যদি নতুন করে ইমেল পাঠাতে চাই তাহলে ক্লিক করতে হবে কম্পোজে ক্লিক, তারপর টুতে যার কাছে ইমেল পাঠাবো তার আইডি লিখে দেবো এখানে। আমি এখানে লিখে দিলাম, তার আইডিটি লিখে দিলাম এখানে mdkarim@gmail.com। সাবজেক্ট আমি যা পাঠাবো তা লিখবো। আমি এখানে ডকুমেন্টে লিখে দিলাম। আর এখানে আমি যা প্রয়োজন তা লিখতে পারবো, যতটুকু প্রয়োজন। এবং কম্পিউটারের ভিতর থেকে হার্ড ডিস্ক থেকে আমি যদি কোনো ধরনের ডকুমেন্ট এখানে আনতে চাই, অথবা মোবাইলেও ইমেল সেন্ড করার সিস্টেম সেম একই রকম, যদি কোনো ধরনের ডকুমেন্ট আনতে চাই তাহলে এখানে অ্যাটাচড ফাইলে ক্লিক করব। অ্যাটাচ ফাইলে ক্লিক করার পর কম্পিউটার ভিতর থেকে, যেমন আমি একটা ডকুমেন্ট নিয়ে আসি, ডকুমেন্ট ওয়ার্ডের, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অথবা কোনো পিকচার, অথবা কোনো অডিও ভিডিও, যে কোনো ধরনের ডকুমেন্ট। আমি যেমন উদাহরণস্বরূপ একটি ডকুমেন্ট এনে দেখাচ্ছি। আমি এই ডকুমেন্টে ক্লিক দিলাম, ওপেন ডকুমেন্টটি। এই যে এখানে ডকুমেন্টটি আসতেছে। যদি আমি আরও ফাইল অ্যাটাচ করতে চাই তাহলে আবার অ্যাটাচটে ক্লিক করব। এইভাবে যতগুলো ইচ্ছা, আনলিমিটেডভাবে যতগুলো ফাইল ইচ্ছা আমি এখানে অ্যাটাচ করতে পারবো। অ্যাটাচ করার পর আমি যদি সেন্ডে ক্লিক করি তাহলে এই ইমেল অ্যাড্রেসটিতে সেন্ড হবে, এই ইমেলটি চলে যাবে। আমি সেন্ডে ক্লিক দিয়ে দিলাম, এই যে ইমেলটি চলে গেছে। ক্লিক দিলে এখানে দেখতে পারবো যে আমি এই ইমেলটিতে 2টি ডকুমেন্ট পাঠিয়েছি এবং আমার এটা এখান থেকে গেছে, যার অ্যাড্রেসে গেছে এখানে তার অ্যাড্রেসটা দেখাইতেছে, যার অ্যাড্রেসে এবং টাইম সহ দেখাচ্ছে। তাহলে কম্পোজে ক্লিক করলে আমি ইমেল পাঠাতে পারবো এবং আমার কাছে ইমেল আসলে ইনবক্সে ক্লিক করে দেখতে পারবো এবং আমি যার যার কাছে পাঠিয়েছি সেন্ডে ক্লিক করলে দেখতে পারবো। এইভাবে ইমেল আইডি ওপেন করে ইমেল করা হয়। এখন আমি আমার ইমেল আইডিটি বন্ধ করে দেব। এখানে ক্লিক দেওয়ার পর সাইন আউটে ক্লিক দেব। এই যে ইমেল আইডিটি বন্ধ হচ্ছে। ইমেল আইডিটি বন্ধ করে দিলাম। যদি এখান থেকে আমার আইডিটি সরাতেছি তাহলে রিমুভ অন অ্যাকাউন্ট, রিমুভ দিয়ে রিমুভ, ইমেল আইডিটি সরিয়ে দিলাম। পরবর্তীতে আমি যদি আমার ইমেল আইডি আবার ওপেন করতে চাই তাহলে এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে জিমেইলে ক্লিক দেব, যেভাবে ভিডিওটিতে পূর্বে দেওয়া আছে। জিমেইলে ক্লিক করার পর এভাবে আসবে। এভাবে আসার পর এখানে আমি আমার ইমেল আইডিটি দিয়ে দেব, তারপর নেক্সটে ক্লিক করব। পাসওয়ার্ড চাইবে তাহলে পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক দেব, তারপর ইমেল আইডিটি ওপেন হবে। তারপর আমি আমার যে কোনো কারো কাছে ইমেল পাঠাতে পারবো অথবা আমার ইমেল আসলে দেখতে পারবো। আমি এখন দেখাবো যে কিভাবে গুগল ড্রাইভ ব্যবহার করতে হয়। গুগল ড্রাইভ ব্যবহার করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। সেখান থেকে গুগল অ্যাপসে ক্লিক দিবেন। এখান থেকে লেখা আছে গুগল ড্রাইভ, গুগল ড্রাইভে ক্লিক দিবেন। ড্রাইভে ক্লিক করার পর আপনার ইমেল আইডি চাইবে এখানে, সেখানে আপনার ইমেল আইডিটি দিয়ে দিবেন। যেমন আমি এখানে ইমেল আইডিটি দিয়ে দিলাম, তারপর নেক্সটে ক্লিক।
তারপর পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটি দিয়ে দেব। পাসওয়ার্ডটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করার পর এইভাবে ড্রাইভটি ওপেন হবে। ড্রাইভটি এইভাবে ওপেন করার পর এইভাবে দেখাবে। এখানে দেখাইতেছে কোনো ধরনের ইউজ করা হয় নাই ড্রাইভটি, একদম 15 জিবি জায়গা আছে। 15 জিবি জায়গা আপনি ব্যবহার করতে পারবেন ফ্রিতে, এবং যদি আরও বাড়াতে চান তাহলে এখানে স্টোর কিনতে পারবেন। স্টোর কিনে আপনার জায়গা বাড়িয়ে নিতে পারবেন, আরও বেশি পরিমাণ জায়গা নিতে পারবেন। এখানে ক্লিক করলে দেখাবে। তাহলে 15 জিবি জায়গা কিন্তু অনেক। এখানে বিভিন্ন ধরনের ডকুমেন্ট এনে রাখা যাবে, যেমন অডিও, ভিডিও বা কোনো পিকচার, যে কোনো ধরনের ডকুমেন্ট। এই ইমেল আইডি, পাসওয়ার্ড যদি আপনার মনে থাকে ইমেল, তাহলে অবশ্যই আপনার কোনো ধরনের কোনো ফাইল হারাবে না। যা রাখবেন আজীবনের জন্য সেটি ইন্টারনেটে থাকবে। আপনার পাসওয়ার্ড শুধু একমাত্র আপনি ইমেল আইডি, পাসওয়ার্ড দিয়ে গুগল ড্রাইভ ওপেন করে দেখতে পারবেন, এছাড়া আর কেউ দেখতে পারবে না। আপনি যদি মোবাইল থেকে এই ইমেল আইডি দিয়ে মোবাইল নাম্বার সেভ করেন, সেই মোবাইল নাম্বারগুলো এখানে সেভ থাকবে, সেই নাম্বারগুলো কখনো হারাবে না। তাহলে এখন দেখি যে কীভাবে এখানে একটি ফাইল এনে রাখতে হয়। এখানে ফাইল আনার জন্য যে কাজ করতে হবে, প্রথমে এই জায়গাতে, খালি জায়গাতে রাইট বাটনে চাপ দিয়ে আপনি কোনো ফোল্ডার বানাতে পারবেন। আমি একটি নিউ ফোল্ডারে ক্লিক দিলাম, ফোল্ডারের নাম দিয়ে দিলাম AST দিয়ে দিলাম, ক্রিয়েট। আমি একটি ফোল্ডার বানিয়ে নিলাম। এভাবে আপনার যতগুলো ফোল্ডার লাগবে ফোল্ডারগুলো এখানে বানিয়ে নেবেন। আমি ফোল্ডারের ভিতরে ডাবল ক্লিক করে ওপেন করলাম ফোল্ডারটি। এখানে রাইট বাটন চাপ দিয়ে এই যে আপলোড ফাইল, যে কোনো ধরনের ফাইল আনতে পারবো অথবা কোনো ফোল্ডার আনতে পারবো। আমি একটি ফাইল আনি, এখানে আপলোড ফাইলে ক্লিক করলাম। এখান থেকে যে কোনো একটি ওয়ার্ডের ফাইল নিয়ে আসলাম, অথবা আমি সাথে আরেকটি পিকচার নিয়ে আসি। আপলোড ফাইল, পিকচারে ক্লিক দিয়ে দিলাম। ডেস্কটপ থেকে পিকচার আনি, আমি এখান থেকে একটি পিকচারে ক্লিক দিলাম। এই যে পিকচারটি আসতেছে, এই যে পিকচারটি চলে আসছে। এইভাবে আমি যা ইচ্ছা তা এখানে এনে রাখতে পারবো। তাহলে এটি অনেক সুবিধা। আপনি এইভাবে যে কোনো ধরনের ডকুমেন্ট রাখতে পারবেন। রাখার পর যখনই প্রয়োজন তখনই পাসওয়ার্ড দিয়ে ওপেন করে দেখতে পারবেন। যখন আপনার কাজ শেষ হবে, কাজ শেষ হওয়ার পর এখানে ক্লিক সাইন আউটে ক্লিক দিয়ে ড্রাইভটি বন্ধ করে দেবেন। সাইন আউটে ক্লিক করার পর এভাবে আসবে। এভাবে আসার পর আমি রিমুভ করে দিচ্ছি সেখান থেকে, ড্রাইভ থেকে। ফটো রাখার জন্য মোবাইলে একটি ফটো অ্যাপস আছে, যেমন এই যে ধরনের ফটো একটি অ্যাপস আছে। সেই অ্যাপসে ক্লিক দিয়ে যদি আপনার ইমেল আইডি, পাসওয়ার্ড দিয়ে ওপেন করেন, আর মোবাইলের মধ্যে যদি একবার আপনার ইমেলটি ওপেন করেন, তাহলে আর কোনো অ্যাপসে গিয়ে ইমেল দেওয়ার প্রয়োজন হয় না। একবার দিয়ে দিলে যে কোনো একটি অ্যাপসের মধ্যে যদি আপনার ড্রাইভে ইমেল আইডিটি ব্যবহার করেন, তাহলে ফটোটা ব্যবহার করতে হবে না। আর ফটোতে যদি ইমেল আইডি ব্যবহার করেন, তাহলে আপনার মোবাইলের ড্রাইভে ক্লিক করলে অটোমেটিকলি এটি ওপেন হয়ে যাবে। বারবার ইমেল আইডি, পাসওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই। অথবা মোবাইলের মাধ্যমে প্লে স্টোরে গেলেও কিন্তু ইমেল আইডি দেওয়া লাগে না, প্রথমে একবারই দেওয়া লাগে। জিমেল আইডিতে গেলেও একবারে দেওয়া লাগে। যদি আপনি যে কোনো একটিতে একবার দিয়ে দেন, তাহলে এই অ্যাপসগুলো ওপেন করার সময় আর কোনো বার ইমেল আইডি, পাসওয়ার্ড দিতে হবে না। শুধু আপনি অ্যাপসে ক্লিক করবেন, এই যে ফটোতে ক্লিক দিবেন। আপনার ইমেল আইডি যদি না দিয়ে থাকেন তাহলে ইমেল আইডি চাইবে, আর যদি দেওয়া থাকে যে কোনো একটি অ্যাপসে তাহলে চাইবে না, জাস্ট ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনার মোবাইলে দেখতে পারবেন সেখানে অ্যাপসে যে ফটোগুলো অ্যাড করে নেবেন এই অ্যাপসের ভিতরে অ্যাড করে নেওয়া মানে আপনার ফটোটি এই ফটো অ্যাপসের মধ্যে চলে যাবে, মানে ইন্টারনেটে চলে যাবে। সেই ইমেল, পাসওয়ার্ড দিয়ে আপনি যে কোনো মোবাইল থেকে অথবা যে কোনো কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার থেকে ওপেন করে সেখান থেকে ফটো ডাউনলোড করতে পারবেন আপনার প্রয়োজন মতো। অথবা অন্য কোনো মোবাইলে সেই ইমেল আইডিটি ব্যবহার করে আপনি আপনার ফটো দেখতে পারবেন। যেমন আমি গো টু গুগল ফটোতে ক্লিক দিয়ে দিলাম। তারপর এখানে আমার আইডিটি লগ আউট করা, অবশ্যই আইডি চাইবে। এই যে এখানে আইডিটি চাইতেছে। আমি আমার ইমেল আইডিটি দিয়ে দিলাম। ইমেল আইডি দেওয়ার পর পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড
পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, তারপর নেক্সট। কম্পিউটারও এই ধরনের যদি একবার ইমেল আইডি লগ ইন করা থাকে তাহলে আর কোনো অ্যাপসে গিয়ে লগ ইন করার প্রয়োজন নাই, সেখানে অটোমেটিকলি লগ ইন হয়ে যায়। এই যে এখানে কোনো ধরনের ফটো নাই, ইমেল আইডিটা একদম নিউ। তাহলে আপনার মোবাইলে যদি এই অ্যাপসটি ওপেন করেন, সেখানে যদি এই অ্যাপসটির ভিতরে যদি ফটো অ্যাড করে রাখেন, তাহলে ডেস্কটপ থেকে যদি এইভাবে এই ফটো অ্যাপসটি ওপেন করেন, ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে দেখতে পাবেন, আপনি সবগুলো ছবি এখানে দেখাবে। তাহলে খুবই সহজ। আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি কন্ট্যাক্টস, আপনার মোবাইল নাম্বার সেভ। যখন আপনি কোনো নাম্বার সেভ করেন মোবাইলে, দেখবেন নিচে অপশনে দেখায় যে আপনি নাম্বারটি মোবাইলে সেভ করবেন না সিম 1-এ সেভ করবেন না সিম 2-তে সেভ করবেন। সেই সময় আপনার ইমেলটিও দেখাবে, সে ইমেলটি যদি আপনি সিলেক্ট করে দিয়ে দেন তাহলে আপনার ইমেলে নাম্বারটি সেভ থাকবে। এই যে এখানে দেখাইতেছে যে কন্ট্যাক্ট, আপনি এখানে ক্লিক দিয়ে আপনার মোবাইল নাম্বারগুলো ডেস্কটপ কম্পিউটার থেকে অথবা আদার্স অন্য কোনো মোবাইল থেকেও এই কন্ট্যাক্ট অপশনটি ওপেন করে নাম্বারগুলো দেখতে পাবেন। এখানে কোনো ধরনের নাম্বার সেভ করা নাই, থাকলে অবশ্যই দেখাইতো। তাহলে আপনার যে ইমেলটি আপনার মোবাইলে ব্যবহার করবেন সেই মোবাইলে এই কন্ট্যাক্ট অ্যাপসটিও থাকবে, অথবা যদি না থাকে প্লে স্টোর থেকে কন্ট্যাক্ট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। নর্মালি মোবাইলের মধ্যে, আমি আবারও বলছি, নর্মালি মোবাইলের মধ্যে যে নাম্বারগুলো সেভ করবেন সেই নাম্বারগুলো সেভ করার সময় মোবাইলের ইমেল আইডিটি সিলেক্ট করে দিয়ে দেবেন। ইমেল আইডি সিলেক্ট করা মানে আপনার এই ইমেলে সেভ থাকবে। আবার যদি আপনার কোনো সময় এই মোবাইলটি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, অন্য একটি মোবাইল যদি নিয়ে নেন, নিউ একটি মোবাইল নিয়ে নেন, ওই মোবাইলের মধ্যে এই ইমেল আইডি পাসওয়ার্ডটি দিয়ে ওপেন করলে দেখবেন আপনার সবগুলো নাম্বার চলে আসবে। অটোমেটিকলি কন্ট্যাক্টে এসে আপনার নাম্বারটি রেডি থাকবে, এবং ফটো অ্যাপসের ভিতরে ঢুকলে দেখবেন আপনি সেই সবগুলো ছবি পাবেন। এবং ড্রাইভের মধ্যে যদি কিছু রাখেন তাহলে দেখবেন সেই ড্রাইভের মধ্যে সবগুলো রেডি আছে। এইভাবে এই ইমেল দিয়ে অনেকগুলো সুবিধা পাওয়া যায়, যা আমরা অনেকে জানি না যে কিভাবে এগুলো ব্যবহার করব। তাহলে আশা করি আপনাদের আজকে একটি ধারণা হয়েছে যে ইমেল আইডি দিয়ে কিভাবে মোবাইল নাম্বার অথবা কিভাবে পিকচার অথবা ড্রাইভে কোনো ডকুমেন্ট রাখতে পারবেন। আশা করি কাজগুলো করতে পারবেন। তাহলে সবাই ভালো থাকুন, বাই।